জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা একটু মন দিয়ে শান্ত হয়ে দেখো। আজকের মেন টপিক হচ্ছে লেখা তোমরা দেখতে পাচ্ছ কিছু আন্তর্জাতিক সীমানা। বন্ধুরা, স্ট্যাটিক জিকেতে বেশ কিছু কিছু এমন এমন টপিক আছে যেখান থেকে সর্ব এক্সামে তুমি এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, এসএসসি জিডি, রেল পুলিশ, ডাব্লিউবিপি, যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ধরনের যেসব জিকে গুলো আছে, স্ট্যাটিক জিকে, কিছু আন্তর্জাতিক সীমানা, এইগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা তোমরা দেখার পরে কিছু আন্তর্জাতিক সীমানা সম্বন্ধীয় যদি কোনো কোশ্চেন্স তোমাদের এক্সামে যদি আসে, তাহলে আর কোনো ঘাবড়ানোর দরকার নেই। আজকের যে ভিডিওটা আছে এর বাইরে একটা কোশ্চেন আসবে না, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। শান্ত হয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে না। একা একা তুমি বেশি দূর এগোতে পারবে না। দেখো, আজকে ওয়েস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে কম্পিটিটিভ প্ল্যানের দিক থেকে। কেন? বিহার, যেখানে সমস্ত দেশের মধ্যে সব থেকে কম লিটারেসি রেট, বিহারে যখন কোনো একটা এক্সাম হয়, একটা পাড়া বা একটা গ্রামে যত ইয়াং জেনারেশন আছে সব বন্ধুরা বান্ধবী তাদেরকে জোর জোর করে নিয়ে যায়, চল অমুক জায়গায় একটা এক্সাম আছে, আমি এক্সাম দিয়ে আসি। কিন্তু আমরা বাঙালিরা কি করি যে আচ্ছা আমি এক্সামটা দেব, কিন্তু আমার বন্ধুকে আমি বলবো না। যে বন্ধুকে, সেই বন্ধুর সাথে আমি সারাদিন থাকছি, ঘুরছি ফিরছি, তার বাইকে করে আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তাকে এক্সামের খবর আমি দেবো না। এইসব বন্ধুদের থেকে ভাই দূরে থাকো। শান্ত মাথায় চুপচাপ যা যা ভিডিও দিচ্ছি একদম খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করো এবং মন দিয়ে এক্সামের প্রিপারেশন করো। সফলতা তোমার অর্জন করতেই হবে, আজ না হোক কাল তোমার এস্টাবলিশ হতেই হবে, যে কোনো ফিল্ডে হোক না কেন। ঠিক আছে, তাহলে আজকের বিশেষ ভিডিও, ইম্পর্টেন্ট টপিক, কিছু আন্তর্জাতিক সীমানা। স্টার্ট করা যাক তাহলে। দেখো, ফার্স্ট কোশ্চেন, 17তম সমান্তরাল লাইন। দেখো আমি এখানে লিখেছি নাম নাম এবং এখানে আছে যে দেশের মধ্যে সীমানা। ঠিক আছে, ভালো করে দেখে নাও, একদম আরামসে, টেক ইট ইজি। ঠিক আছে, টেনশন নেই লেনে কা, একদম শান্ত হয়ে দেখো, টেনশন নেই লেনে কা। 17তম সমান্তরাল, ঠিক আছে, দক্ষিণ ভিয়েতনাম এবং উত্তর ভিয়েতনামের মধ্যে আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 20তম সমান্তরাল আছে কার কার মধ্যে? লিবিয়া এবং সুদান। ঠিক আছে, 17তম কার কার মধ্যে বললাম? দক্ষিণ ভিয়েতনাম এবং উত্তর ভিয়েতনামের মধ্যে আছে। এবং 20তম সমান্তরাল কার কার মধ্যে আছে? লিবিয়া এবং সুদানের মধ্যে আছে। নেক্সট দেখো 25তম সমান্তরাল। ঠিক আছে, 25তম সমান্তরাল কার কার মধ্যে আছে? মরিটানিয়া। নামটা একটু উদ্ভট, এটা একটি আফ্রিকান কান্ট্রি, মরিটানিয়া। ঠিক আছে, এবং মালি, মালির নাম তোমরা অনেকেই শুনেছো। ঠিক আছে, 31তম সমান্তরাল। নেক্সট প্রশ্ন হচ্ছে 31তম সমান্তরাল কার মধ্যে আছে? ইরান এবং ইরাক। ইরান এবং ইরাক এই দুটো দেশের মধ্যে 31তম সমান্তরাল। দেখো আমি এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে সমান্তরাল লাইনগুলো, এগুলো কিন্তু সব কাল্পনিক রেখা। ঠিক যেরকম আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখা আছে, কাল্পনিক রেখা, চোখে দেখা যায় না কিন্তু আছে, ঠিক সেরকমই কিন্তু এই রেখাগুলো। নেক্সট দেখো 38তম সমান্তরাল, এটা খুব পরীক্ষায় আসে, এটা একদম স্টার মার্ক দিয়ে দিচ্ছি আমি, এটা ভীষণ পরীক্ষায় আসে। তোমরা আপকামিং যেসব এক্সাম গুলো আছে সেই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখতে পাবা। 38তম প্যারালাল, দক্ষিণ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে। ডুরান্ড লাইন কার কার মধ্যে আছে? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আছে। ঠিক আছে, নেক্সট দেখো হিন্ডেনবার্গ লাইন। হিন্ডেনবার্গ লাইন ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিচ্ছি। হিন্ডেনবার্গ লাইন পোল্যান্ড এবং জার্মানির মধ্যে আছে কি হিন্ডেনবার্গ লাইন। নেক্সট দেখো বন্ধুরা ম্যাকমোহন লাইন। ঠিক আছে, ভারত এবং চীন। দেখো এইগুলো কিন্তু খুব গোলায়, তুমি যতবার পড়বে ততবার তোমার এক্সামে যে তোমার ভুল হবে, মনে হবে যে এই অপশনটাই ঠিক, এটাই আমি করি, ওটাতেই তুমি কেস খাবে। ঠিক আছে, এই জন্য খুব সাবধান। এইগুলো কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠে একবার, রাত্রে শোয়ার আগে একবার। ঠিক আছে, একদম। আর যখনই এই ভিডিওগুলো তোমরা দেখছো, একদম খাতা নোটবুক পেন একদম পাশে রেখে নিয়ে তারপরে করো। দেখো অফলাইনে আমাদের কাছে স্টুডেন্ট আছে, ঠিক আছে, ওদেরকে আমরা সামনাসামনি এই কথাগুলো বলতে পারি, কিন্তু তোমরা অনেকটা দূরে থাকো। ঠিক আছে, বেশি তো জোর করা যায় না। ঠিক আছে, তো
খাতা নোটবুক পেন একদম হাতে নিয়ে যেমন একদম অফলাইনে সবাই টিউশনি পড়তে যায়, সেম ঠিক আছে, এরকম কেউ এরকম না সোফার উপরে হা করে মানে আমি আছি বসে রয়েছি, হ্যাঁ আমি এখান থেকে যা ভিডিও হচ্ছে ওটা স্যার কি বলছে না বলছে আমার কোনো কিছু যায় আসে না, না একদম প্রপার সামনে ফোনটা রেখে নোটবুক পেন হাতে নিয়ে নোট করো। নিজের নোটের থেকে দামি কিছু নেই, ঠিক আছে, যতক্ষণ তুমি একটা জিনিস না লিখছো তোমার মাথায় কোনোদিনও ঢুকবে না, আর না ঢুকলে বৃথা চলে যাবে, মুখস্থ কোনদিন হবে। এক্সামের থেকে এসে বলবে স্যার আমার কিছু আসেনি, আমি তো এতগুলো অ্যাটেম্প করে এসেছি, 80টা মানে আমি অ্যাটেম্প করে এসেছি, 90টা আমি অ্যাটেম্প করে এসেছি, কিন্তু দেখো সেই নাম্বার তোমার বেশি হবে না, ঠিক আছে। এই জন্যে যখনই ভিডিও দেখো না কেন নোটবুক পেন হাতে রেখে তবেই করো। নেক্সট দেখো ম্যাকমোহন লাইন কোথায়? ভারত এবং চীন। তারপর ইম্পর্টেন্ট ম্যাগিনট লাইন, এটা কিন্তু এক্সামে খুব আসে। ম্যাগিনট লাইনটা কার কার মধ্যে আছে? জার্মানি এবং ফ্রান্সের মধ্যে আছে। তারপরে আছে র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন কার কার মধ্যে? ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে। সিগফ্রিড লাইন, সিগফ্রিড লাইন কার কার মধ্যে আছে? ফ্রান্স এবং জার্মানি। এবং একদম লাস্ট যেটা আছে নীল লাইন, লেবানন এবং ইসরায়েলের মধ্যে আছে, ঠিক আছে। এই যাচ্ছে আন্তর্জাতিক সীমানার, এর বাইরে একটা কোশ্চেনও আসবে না, চিন্তার কোনো কারণ নেই। তোমরা এই চ্যানেলে যা যা আপলোড করা হচ্ছে সেগুলো ভালো করে মন দিয়ে দেখো। নির্মল স্যার তোমাদেরকে ম্যাথ করাচ্ছে, মিঠুন স্যার তো আছেই, ইংলিশের কোনো রকম কোনো সমস্যা হলে মিঠুন স্যারের উপরে কেউ নেই, ঠিক আছে, হি ইজ দ্য বস। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।